ফজরের নামাজের পর বিশেষ বয়ান শেষে আখেরি মোনাজাতের ভেতর দিয়ে সমাপ্ত হয় 3 দিনের ইজতেমা। বিদেশি মেহমানদের ভেতরে বাজছে বিদায়ের সুর। এখন সবাই সারা পাকিস্তান আর অন্যান্য দেশে ছড়িয়ে পড়বে। ইজতেমাগাহ থেকে বাংলাদেশি জামাতের এক অংশ অবস্থান করছে তাবলিগের রায়ওয়াইন্ডের মারকাজে। যারা পাকিস্তানের বিভিন্ন অঞ্চলে চিল্লা দিতে যাবে তাদেরকে এখান থেকে পরিচালনা করা হবে। খালিদ এবং তার জামাত এখন অবস্থান করছে মারকাজে। তাকে ঘিরে সব সময় একটা আন্তর্জাতিক সমাবেশ বিরাজ করে। খালিদের ব্যক্তিত্ব, সহজ ইংরেজি ভাষার প্রজ্ঞাপূর্ণ ভাষণ সবাইকে চুম্বকের মতো আকর্ষণ করে। খালিদের বাবা আরব দখলদার সোভিয়েত বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ যুদ্ধে যে সমস্ত আরব প্রথম দিকে আফগানিস্তানে এসেছিল, খালিদের বাবা আবদুল্লাহ ইবনে হিশাম ছিলেন তাদের মধ্যে। দুর্ধর্ষ মুজাহিদিন কমান্ডার জালালউদ্দিন হাক্কানির নেতৃত্বে পাকতিয়া প্রভিন্স আর খোস্ত এলাকায় যুদ্ধ করেছিলেন খালিদের বাবা। যুদ্ধ শেষ হলে একদল আরব ফিরে যায় আপন দেশে, আর একদল থেকে যায় আফগানিস্তানে। জালালউদ্দিন হাক্কানির অনেক প্রিয় যোদ্ধা ছিল খালিদের বাবা আবদুল্লাহ। তিনি তার চাচাতো ভাইয়ের মেয়ের সাথে তার বিয়ে দিয়ে চিরস্থায়ী আত্মীয় বন্ধনে আবদ্ধ করেছিলেন তাকে। খালিদের সৎ মা পশতুন, নিজের মা আরব। ইমানদের আরবরা সবসময় শহীদদের মৃত্যু কামনা করে। খিতাল ফি সাবিলিল্লাহ বা আল্লাহর রাস্তায় যুদ্ধে অংশ নেওয়াটাকে তার সৌভাগ্য মনে করে। অনেক আরব আফগানিস্তানে এসেছিল তাদের পুরো পরিবার নিয়ে। সেই সব আরব বাবারা তাদের ছেলেদের হাতে খালাসনিকভ রাইফেল তুলে দিয়ে ট্রেনজের ভেতরে তাদের সাথে সাথে রেখে জেহাদ শেখাতো। খালিদও তেমনি তার চাচার সাথে চলে গিয়েছিল খোস্তে। 80-র দশকে আফগান জেহাদে অংশ নেওয়াটা সমগ্র আরব ভূমিতে আত্মমর্যাদার প্রতীক হয়েছিল। যারা সশরীরে জেহাদে অংশ নিতে পারত না, তারা অকাতরে ডলার, রিয়াল, দিনার, পাউন্ড সদকা হিসেবে পাঠাতো আফগানিস্তানে। এদের টাকায় তৈরি হয়েছিল যুদ্ধকালীন কংক্রিটের বাংকার, ফিল্ড হসপিটাল, যোগাযোগ ব্যবস্থার অবকাঠামো, স্কুল, কলেজ, মাদ্রাসা। সে সময় একজন বিখ্যাত আরব যোদ্ধা আবদুল্লাহ ইউসুফ আল-আজ্জাম পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্তে একটি প্রতিষ্ঠা দাঁড় করায়। সেটার নাম ছিল মাকতাব আল-খাদামাত। তাদের কাজ ছিল আরব ধনীদের থেকে অর্থ সংগ্রহ করে সেটা আফগান যুদ্ধে ব্যয় করা। এদের অর্থায়নে শরণার্থী শিবিরগুলোকে বেশ কিছু ভালো স্কুল কলেজ তৈরি হয়েছিল। ধর্মীয় শিক্ষার পাশাপাশি সেখান থেকে ইংরেজি সাহিত্য নিয়ে পড়াশোনা করেছে খালিদ। ওমর আর অস্ট্রেলিয়ান জনাথনের মতো খালিদের আরও কিছু বিশেষ আন্তর্জাতিক ভক্ত তৈরি হয়েছে। সেনেগালের কাসিম, ফ্রান্সের আহমেদ, সাউথ আফ্রিকার নুরান, জাপানের শিমুজি, এরা ছাড়াও পাকিস্তান আর মধ্য এশিয়ান দেশগুলোর বয়সে তরুণ উৎসাহী তাবলিগি ভাইয়েরা খালিদের কাছ থেকে আফগানিস্তানের জেহাদের কথা শুনতে অনেক আগ্রহী। আফগান সোভিয়েতের যুদ্ধে মুজাহিদিনেরা যেভাবে সারা বিশ্বে মুসলিমদের সমর্থন পেয়েছিল, তালিবানরা এখন তেমন সমর্থন আশা করছে। তাই তাবলিগ জামাতের এই ইজতেমায় খালিদকে পাঠানো হয়েছে। খালিদ আজ মুসলিম উম্মার জিহাদের প্রয়োজনীয়তা নিয়ে কথা বলছে। প্রিয় ভাইয়েরা, মুসলিমের জীবন হলো সৈনিকের জীবন। আমাদের নামাজের কাতারে যেন সীসাঢালা কঠিন প্রাচীর। যেভাবে সুশৃঙ্খল সৈন্যবাহিনী প্যারেডের জন্য সারিবদ্ধভাবে দাঁড়ায়, একজন সেনাপতি আল্লাহু আকবর কমান্ডে আমরা একের পর এক রুকু সেজদায় আনুগত্য প্রকাশ করি। পৃথিবীর আর কোনো সৈন্যবাহিনী আছে যারা দিনে 5 বার নিজেদেরকে প্যারেডে গ্রাউন্ডে হাজির করে? আমাদের হজের কষ্টসাধ্য সফর, মিনায় তাঁবুতে বাস, মুজদালিফায় খোলা আকাশের নিচে রাত্রি যাপন, আরাফাতের রুক্ষ পাথুরে ভূমিতে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আসা সৈন্যদের আন্তর্জাতিক সমাবেশ, তারপর আমাদের কুরবানি। এই বাৎসরিক ক্যাম্পিং আমাদের সৈনিক জীবনের চর্চার অংশ। সৈনিকদের কষ্ট সহিষ্ণুতা শিক্ষা দেয় আমাদের রোজা। সকল জৈবিক ক্ষুধাকে নিয়ন্ত্রণ করে সৈনিকরা সভ্য না হলে কীভাবে এরা অসভ্যতার বর্বরতার বিরুদ্ধে লড়বে?
মহান আল্লাহ এই সৈন্যবাহিনী তৈরি করে তাদের উপর যুদ্ধ বা জিহাদ বা কিতালকে ফরজ করে দিয়েছেন। ঠিক যেভাবে আমাদের জন্য নামাজ, রোজা, হজ, যাকাত ফরজ, সেভাবে ফরজ জিহাদে ফিসাবিলিল্লাহ। দেখুন আল কোরআনে সূরা বাকারার 183 নম্বরের আয়াতে কি ভাষায় রোজাকে ফরজ করা হয়েছে? কুতুবি আলাইকুমুস সিয়াম। ঠিক একই অর্থই সূরা বাকারার 216 নম্বর আয়াতে কিতাল বা জিহাদকে ফরজ করা হয়েছে। কুতুবি আলাইকুমুল কিতাল, অর্থাৎ তোমাদের জন্য কিতাল বা জিহাদকে ফরজ করা হয়েছে। আপনারা নিশ্চয়ই দেখেছেন, সৈন্যদের প্রশিক্ষণ শেষে ধর্মগ্রন্থ ছুঁয়ে বা দেশাত্মবোধক বাক্য বলে তাদের কাছ থেকে শপথ নেওয়া হয় যে তারা তাদের দেশ বা উদ্দেশ্য অর্জনের জন্য প্রাণপণ দিতে প্রতিজ্ঞাবদ্ধ। ঠিক তেমনি আপনি যেদিন থেকে এই সেনাবাহিনীতে ভর্তি হয়েছেন, অর্থাৎ মুসলিম হয়েছেন, সেদিন থেকে আপনার জীবন আর আপনার নয়, কারণ আপনি ওটা জান্নাতের বিনিময়ে আল্লাহর কাছে বিক্রি করে দিয়েছেন। সূরা তওবা 111 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, আল্লাহ জান্নাতের বিনিময়ে মুসলমানের জীবন এবং তার সম্পদ কিনে নিয়েছেন। তারা আল্লাহর জন্য যুদ্ধ করে, সেই যুদ্ধ তারা মারে নয়তো মরে। তাওরাত, ইনজিল এবং কোরআনে তিনি এই সত্য প্রতিশ্রুতিতে অবিচল। আল্লাহ হচ্ছে উত্তম প্রতিশ্রুতি রক্ষাকারী, আর কে আছে? সুতরাং তোমরা আনন্দিত হও যে লেনদেনের উপর যা তোমরা আল্লাহর সাথে করেছো, আর এটাই মহাসাফল্য। প্রিয় ভাইয়েরা, এই মহাসাফল্যের জীবন পেতে হলে আপনাদেরকে আফগানিস্তানে যেতে হবে। এটা এতটাই গুরুত্বপূর্ণ যে এটার বিষয়ে কোরআনে 164 জিহাদের আয়াতে নাজিল হয়েছে। 164 জিহাদের আয়াত নাজিল হয়েছে। আমাদের সম্মানিত মুজাহিদিন ভাইয়েরা এই সাফল্য লাভ করার জন্য দখলদার সোভিয়েত রাশিয়ান বাহিনীর বিরুদ্ধে লড়াইয়ের জন্য পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে এসেছিলেন আফগানিস্তানে। সেই যুগ গত হয়ে গেছে। তাদের অনেকে সে সাফল্য লাভ করে আল্লাহর কাছে চলে গেছেন। এই জিহাদ পৃথিবীর কোনো না কোনো প্রান্তে কিয়ামত পর্যন্ত জারি থাকবে। প্রকৃত মুমিনরা যারা আল্লাহর কাছে নিজেদের জীবনকে বিক্রি করে দিয়েছেন, তারাই সেসব যুদ্ধরত জমিন খুঁজে খুঁজে সেখানে পৌঁছে যাবেন, সেই লেনদেনকে বুঝে নিতে যেটা তারা আল্লাহর কাছে করেছেন আর আল্লাহ তাদের সাথে করেছে। সেই চোখ কখনো জাহান্নামের আগুনে জ্বলবে না। যে চোখ অন্ধকারের রাতে রাইফেল হাতে দারুল ইসলামের সীমান্ত পাহারা দেয়। জীবন অত্যন্ত একটি রাত্রি হলেও সেই ইবাদতের স্বাদ গ্রহণ করার জন্য আফগানিস্তানে আসুন। আপনার লাইলাতুল কদরের রাত মিস হয়ে যেতে পারে, কিন্তু মনে রাখবেন, ইসলামী জমিন প্রতিরক্ষায় নিয়োজিত যোদ্ধার প্রতিটি রাতই কদরের রাত। খলিদের তেজদীপ্ত আবেগময় ভাষণ উপস্থিতি জামাতের ভিতরে এতটা প্রতিক্রিয়া সৃষ্টি করেছে যে খালিদ তার বক্তব্য কয়েক মুহূর্তের বিরতি দিলে এক অপার্থিব নীরবতা নেমে আসে এখানে। আমাদের চিল্লা দেওয়ার জায়গাটা বদলাতে হবে। জোহরের পর পেট ভরে খেয়ে এক পরিতৃপ্তির ঘুমের জন্য পাশ ফিরে শুয়ে কেবল চোখটা লেগে এসেছে, এমন সময় পেছনের বেড থেকে ওমরের কথাটা আনোয়ারের কানে গেল। ওমরের এই কথার অর্থটা বুঝতে প্রায় মিনিট খানেক সময় লাগলো আনোয়ারের। বুঝার পর তার ঘুম উধাও হয়ে গেছে, কিন্তু কোনো সাড়া না দিয়ে সে চুপচাপ সেভাবে পড়ে আছে। ওমর তার বেডে বসে পেছন থেকে আনোয়ারের পিঠের দিকে তাকিয়ে উত্তরের অপেক্ষায় আছে। ওমর জানে আনোয়ার তার কথা শুনেছে। প্রতিক্রিয়াটা এখন ভেতরে হচ্ছে, বের হতে একটু সময় নেবে। বেশ সময় নিয়ে আনোয়ার উল্টা পাশ ফিরল। ওমরের মুখের দিকে তাকালো না, ধীরে স্থিরভাবে উঠে বসলো। বালিশের পাশে রাখা 5 কোল টুপিটা মাথায় দিয়ে ওমরের দিকে তাকালো। জানতে চাইলো, কি যেন বললে? আমাদের চিল্লা দেওয়ার জায়গাটা বদলাতে হবে। সেটা সম্ভব নয়। সবকিছু কাকরাইল থেকে ঠিক করা হয়েছে, এখন আর সেটা বদলানো যাবে না। আমি এখানকার আমিরের সাথে কথা বলেছি, তিনি বলেছেন তিনি ব্যবস্থা করতে পারেন। ওমরের এই কথায় আনোয়ার রেগে যায়। যত সম্ভব তার রাগ চেপে রেখে ওমরকে জিজ্ঞেস করে, ওমর, আমাদের জামাতের আমিরকে? আমি না তুমি? নিশ্চয়ই তুমি। তাহলে এখানকার আমিরের সাথে তুমি কেন কথা বলতে গেছো? কারণ আমার মনে হয়েছে পেশোয়ার কিংবা ইসলামাবাদের চেয়েও গুরুত্বপূর্ণ জায়গা আছে যেখানে আমাদের জামাত নিয়ে যাওয়া উচিত।
এখন তুমি তাবলিগে একটাও চিল্লা দেওনি, তোমার দিল্লির মধ্যে ইমানকে ফিট করে লেওনি। আমার আমলে জিকির ফিকির নেই, খালি এদিক ওদিক ঘোরাঘুরি করো। তোমার মতলবটা কি? আনোয়ার কথা শুনে রাগ না করে উমার হেসে দিয়ে বলে, একটা ব্যবসার আইডিয়া মাথায় এসেছে। এই কথা শুনে আনোয়ার রাগ আরো বেড়ে যায়। বলে, ছি ছি উমার, এই ছিল তোমার মনে? তুমি তবলিগে এসে ব্যবসার ধান্দা করেছো। আসলে আমারই ভুল। দেশে তোমাকে কমসে কম 3 চিল্লা দেওয়াই তারপর এখানে আনা উচিত ছিল। তোমার নফসের এখনো তাজকিয়া হয়নি, এই জন্য আখিরাত বাদ দিয়ে দুনিয়ার ধান্দায় তোমার মন ছটফট করছে। আর ব্যবসা মানে কি সেটাও ভালো জানি। এক লট পাকিস্তানি সালোয়ার কামিজ কিনা গাউসিয়া মার্কেটে নিয়ে বেচবা। মনে মনে এমন ধান্দা ছিল, আমাকে আগেই তোমার বলা উচিত ছিল। লাইনে আরো অনেক ভালো ভালো বুজুর্গ লোকজন ছিল, তাদের নিয়ে আসতাম। আমাদের খিত্তা ছেড়ে তোমার বিনদেশীদের খিত্তাতে ঘোরাঘুরিতে আমার সন্দেহ হচ্ছিল, এখন দেখি সন্দেহই ঠিক হইলো। যাই হোক, বলো তো শুনি, কিসে ব্যবসা করবা? সেই তখন থেকে উমরের মুখে হাসিটি লেগেছিল। আনোয়ার তার বুঝ এবং ভাবনা অনুযায়ী কথা বলছে, এর বাইরে যাওয়ার ক্ষমতা তার নেই, যেহেতু উমার তার নিয়ন্ত্রণে থাকে না। এটা নিয়ে প্রথম থেকে তার মধ্যে ধীরে ধীরে একটি ক্ষোভ তৈরি হচ্ছিল। সেই ক্ষোভটা সুযোগ পেয়ে এখন পুরোটা ছেড়ে দিল আনোয়ার। কিন্তু আনোয়ার ক্ষোভে পানি ঢেলে দিয়ে তার কি ব্যবসা করবা প্রশ্ন উত্তরে উমর বলল, জান্নাতের। এটা শুনে আনোয়ার রাগ আরো বেড়ে গেল। বলল, উমর, তুমি ফাজলামি শুরু করলে আমার সাথে? উমরের মুখের হাসিটা নিভে গেল। সিরিয়াস গলায় বলল, আল্লাহর কালাম নিয়ে ফাজলামি করার মতো সাহস এবং শক্তি কোনোটাই আমার নেই। আল্লাহ বলেছেন, আল্লাহ মুমিনের জান এবং মাল কিনে নিয়েছেন জান্নাতের বিনিময়ে। আমি সেই বেচে কেনার বিনিময়টা নিতে চাই। তাই ব্যবসা যেখানে হচ্ছে সেখানেই যেতে চাই। এত কাছে এসে ব্যবসাটাকে হাতছাড়া করতে চায় না। ওমরের বলার ধরন আর সিরিয়াস চেহারা দেখে দমে গেল আনোয়ার। জিজ্ঞেস করলো, কোথায় হচ্ছে সেই ব্যবসা? তুমি কোথায় যেতে চাও? এই প্রশ্নে উমরের মুখে তার মিষ্টি হাসিটা আবার ফিরে এলো। বলল, আফগানিস্তান। মে 1998। খাইবার পাস, নর্থ ওয়েস্ট ফ্রন্টিয়ার প্রভিন্স। সুদূর প্রাচীনকাল থেকে এই গিরিপথে পদচিহ্ন রেখে গেছে কত পর্যটক, বণিক, দস্যু, আক্রমণকারী আর বিজেতা সৈন্যবাহিনী। খাইবার পাস হলো প্রাচীন সিল্ক রোডের অবিচ্ছেদ্য অংশ। আফগানিস্তান আর পাকিস্তানের 2430 কিলোমিটার সীমান্তকে যে লাইন বিভক্ত করেছে তার নাম ডুরান্ড লাইন। ডুরান্ড লাইন ছোঁয়া পাকিস্তানের উত্তর পশ্চিম প্রান্তের এই প্রদেশ ছিল প্রাচীনকালের গান্ধারা রাজ্যের অন্তর্ভুক্ত। এই অঞ্চলটি অনেক ইতিহাসের সাক্ষী। হিন্দুকুশ পর্বতমালার ঢেউ খেলানো এই প্রান্তর হল স্পিনগার। ইউরেশিয়া থেকে মধ্য এশিয়া হয়ে ভারত উপমহাদেশের প্রবেশের দরজা এই খাইবার পাস। এই পথ দিয়ে গেছে পারস্যের সম্রাট দারিউস, গ্রিক মহাবীর আলেকজান্ডার, মুসলিম যোদ্ধা সুলতান মাহমুদ গজনবী, মোহাম্মদ গৌরি, মঙ্গল যোদ্ধা চিঙ্গিস খান, তৈমুরলং, মুঘল সম্রাট বাবর, ব্রিটিশ জেনারেল স্যার উইলিয়াম লকহার্ট। সাপের মতো পাহাড়ের গা পেঁচানো রাস্তার এই আফগানিস্তানের অংশের নাম লান্ডি কোটাল থেকে 8 কিলোমিটার দূরে তোরখাম বর্ডার। খাইবার পাস দিয়ে তোরখাম বর্ডার পোস্ট পার হলে ওপারে আফগানিস্তান। তোরখাম থেকে আফগানিস্তানে জালালাবাদ 2 ঘন্টার রাস্তা। থোরখামের বর্ডারে এসে থামলো খালিদের নেতৃত্বে 3টি বড় বাস। বাসগুলো যেন ট্রাক কেটে বানানো হয়েছে। রং বেরঙের ঝাঁঝর দিয়ে সাজানো বাসগুলোর ডেকোরেশনে অনেকটা বাংলাদেশের রিকশার মতো। বর্ডারের পাকিস্তানি অথরিটি খালিদের আসার খবর আগে থেকেই জানতো, তাই খুব কম সময়ের মধ্যে ওরা বর্ডারের ফর্মালিটিস শেষ করতে পেরেছে। পাকিস্তান সরকার তালিবানদেরকে পূর্ণ সহযোগিতা দিয়ে যাচ্ছে। ওমানের মতো খালিদের এই যাত্রায় সঙ্গী হয়েছে প্রায় 30 জন বিদেশি। এরা খালিদের বয়ান শুনে উজ্জীবিত হয়ে সিদ্ধান্ত নিয়েছে তালিবানদের হয়ে লড়াই করার। বাসগুলো জালালাবাদ হয়ে কাবুল যাবে।
জালালাবাদ শহরে ঢোকার মুখে একটি বড় তোরণে ঝোলানো ব্যানারে লেখা আছে ইসলামিক আমিরাত অফ আফগানিস্তানে স্বাগতম। 27 সেপ্টেম্বর 1996 সালে কাবুল দখলের মধ্যে দিয়ে তালিবানদের জয়যাত্রা শুরু হয়। এখন দেশের উত্তর অঞ্চলের কয়েকটি প্রদেশ ছাড়া পুরো আফগানিস্তানে চলছে তাদের শাসন। উত্তরের ফারিয়াব, জাউজান, বলক, কুন্দুজ, খাখার, বাদাখাশান, পাঞ্জশির, কুনার ইত্যাদি প্রদেশগুলো জোট বেঁধে লড়েছে তালিবানদের বিরুদ্ধে। এক সময়ে দুর্ধর্ষ মুজাহিদিন কমান্ডার আহমেদ শাহ মাসুদের নেতৃত্বে নর্দার্ন অ্যালায়েন্স নামে তালিবান বিরোধী জোট গঠন করে লড়ছে। জাতিসত্তার তালিবানরা পশতুন, অন্যদিকে নর্দার্ন অ্যালায়েন্স তাজিক, উজবেক, হাজরা, তুর্কমেন জাতিসত্তার লোকদের নিয়ে গঠিত। নর্দার্ন অ্যালায়েন্সকে সাহায্য করছে ইরান, ইন্ডিয়া, তুরস্ক, তাজিকিস্তান, রাশিয়া, উজবেকিস্তান, তুর্কমেনিস্তান। অন্যদিকে তালিবানদের সাহায্য করছে সৌদি আরব আর পাকিস্তান। জালালাবাদ ছেড়ে ওদের বাস চলছে কাবুলের দিকে। খালিদ নিজের বাসে রেখেছে বিদেশি মেহমানদেরকে, অন্য দুই বাসে তার আফগান তাবলিগ জামাতের লোকেরা যারা আফগানিস্তানে ফিরে যাচ্ছে। খালিদ তার পাশের সিটে উমারকে বসিয়েছে। উমারের কথাবার্তা জানার পরিধি, ব্যক্তিত্ব আর জানার আগ্রহ তাকে খালিদের কাছ থেকে অন্য সবার চেয়ে আলাদা করেছে। উমারের সাথে কথা বলে খালিদ জানতে পারে বর্তমান আধুনিক বিশ্বের ফ্যাশন, মিউজিক, সাহিত্য আর যা কিছু সে শিখেছে ইমামের কাছ থেকে। খালিদ উমারের ইমামের বিষয়ে খুব আগ্রহ প্রকাশ করেছে, বলেছে যুদ্ধ শেষ হলে সে উমারের সাথে বাংলাদেশে গিয়ে ইমামের সাথে দেখা করবে। উমার হাসতে হাসতে বলেছে, আমি আমার ইমামের সাথে তোমার দেখা করিয়ে দেব যদি তুমি তোমাদের আমিরুল মুমিনিন মোল্লা উমারের সাথে আমাকে দেখা করিয়ে দাও। কঠিন কাজ, তাকে জনসম্মুখে খুব কম দেখা যায়। তিনি প্রচার বিমুখ মানুষ, তার কোনো ছবি কোথাও নেই। আমি একবার এক ঈদের জামাতে এক মুহূর্তের জন্য দেখতে পেয়েছিলাম একদল জানবাজ মুজাহিদিন তাকে দুর্গের প্রাচীরের মতো পাহারা দিয়ে রাখে। দেখি তবু চেষ্টা করব, তবে তুমি নিজেও কখনো তার দেখা পেয়ে যেতে পারো। তিনি মাঝে মাঝে ফ্রন্ট লাইনের যোদ্ধাদের সাথে দেখা করতে আসেন। সে ফ্রন্ট তখন ভীষণ উদ্দীপ্ত হয়ে ওঠে। আচ্ছা খালিদ, বলো তো, রায়ওয়াইন্ডের তাঁবুতে একজনকে তোমাদের সমালোচনা করে বলতে শুনেছি তালিবান তৈরি করেছে পাকিস্তান ইন্টার সার্ভিস ইন্টেলিজেন্স, যাকে বলে ISI। এটা কি সত্য? প্রবলভাবে মাথা জাগাতে জাগাতে খালিদ বলল, এটা মিথ্যা, সম্পূর্ণ মিথ্যা। শোনো, তোমাকে বলি কিভাবে তৈরি হয়েছে এই তালিবান। এটা একটা হঠাৎ করে ঘটে যাওয়া ঘটনা। 1989 সালে সোভিয়েত ইউনিয়ন আফগানিস্তান থেকে পরাজিত হয়ে চলে যাওয়ার আগে ক্ষমতা নিয়ে যায় তাদের তাবেদার নজিবুল্লাহর হাতে। সেই নজিবুল্লাহ সরকারের পতন হয় 1992 সালে। এসব থেকে আফগানিস্তানে শুরু হয় বিশৃঙ্খলা আর নৈরাজ্য। মুজাহিদিনেরা বিভিন্ন দল আর উপদলে বিভক্ত হয়ে পরস্পরের সাথে ক্ষমতার দ্বন্দ্বে লিপ্ত হয়। দেশে কোনো আইন কানুন ছিল না, চোর ডাকাতের হাতে সবাই জিম্মি ছিল। ঠিক এই রকম সময় কান্দহারের প্রত্যন্ত সিঙ্গেশ্বর এলাকার পাশ দিয়ে চলে যাওয়া হাইওয়েতে একটা বিয়ের গাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতরা হাইওয়ের পার্শ্ববর্তী গ্রামে বিয়ের বরযাত্রীদের আটকে রেখে মুক্তিপণের জন্য। ঘটনাটা পাশের গ্রামের এক মাদ্রাসা শিক্ষকের কানে যায়। তিনি তখন তার ক্লাসের কয়েকজন ছাত্র আর হালকা কিছু অস্ত্র নিয়ে ডাকাতদের প্রতিরোধ আর ধরাশায়ী করে উদ্ধার করেন লোকগুলোকে। সেই সময়ের প্রেক্ষাপটে এই ঘটনাটা খুব চমকপ্রদ। একজন মাদ্রাসা শিক্ষকের এমন প্রতিরোধ ওই এলাকার সবাইকে সাহসী করে তোলে। সেই শিক্ষকের নাম মোল্লা মোহাম্মদ ওমর। তিনি জানতেন ডাকাতরা প্রতিশোধ নিতে সংঘবদ্ধ হয়ে আবার ফিরে আসবে, তাই তিনি আর বসে থাকলেন না। একটা মোটরসাইকেল ভাড়া করে জেলার সমস্ত মাদ্রাসায় ঘুরে ঘুরে সবাইকে ডাকাতের বিরুদ্ধে সংঘবদ্ধ হওয়ার জন্য আহ্বান জানান। তার আহ্বানে অভূতপূর্ব সাড়া পড়ে যায়। এই খবরে ডাকাত আর চেকপোস্ট বসিয়ে চাঁদা আদায়কারীরা সবাই ভয়ে এলাকা ছেড়ে পালায়। ধীরে ধীরে এই প্রতিরোধ কান্দাহারের অন্যান্য জেলাতেও ছড়িয়ে পড়ে। ধনী ব্যবসায়ী, কৃষক, মুজাহিদিনের অনেক নেতা, জনতা সবাই সমর্থন জানাতে থাকে।
ফলে দ্রুততম সময়ের মধ্যে কান্দাহারের পতন হয়। মূলত পতন হয়েছে মাদ্রাসার ছাত্রদের হাতে। তালেব মানে ছাত্র, সেটা থেকে তালিবান যথারীতি। এর পরের লক্ষ্য কাবুল। আমরা প্রথম বছর কাবুল দখলে ব্যর্থ হই। দ্বিতীয় বছর 1996 সাল থেকে পাকিস্তান আর্মি আমাদেরকে সহযোগিতা করে। পাকিস্তান আর আমাদের অভিন্ন স্বার্থ আমাদেরকে এক করেছে। সুতরাং বুঝতে পারছো, আমাদেরকে পাকিস্তানি আর্মি তৈরি করেনি, আল্লাহর মদতে আমরা নিজেরাই তৈরি হয়েছি। আর যুদ্ধের প্রয়োজনে পাকিস্তানের সাহায্য নিয়েছি। পাকিস্তান আর স্ট্র্যাটেজিক সাথে আমাদের সাহায্য করছে। এটা দেওয়া নেওয়ার সম্পর্ক। কাবুল যত এগিয়ে আসছে, উমর ততই উত্তেজিত হয়ে উঠছে। গভীর রাতের বুক চিরে বাসগুলো এগিয়ে যাচ্ছে কাবুলের দিকে। বাসের সবাই বিদেশি। ঘাড় ঘুরিয়ে উমর পেছনের দিকে তাকিয়ে দেখে অনিশ্চয়তা আর উত্তেজনায় সবার চোখ চকচক করছে। উমরের পাশে বসে খালিদ নিজেও এখন নিশ্চুপ। আসার পথে জালালাবাদের তালিবান ক্যাম্পে ওরা 1 ঘন্টার যাত্রা বিরতি নিয়েছিল। সেখানে খালিদ তাদের জানিয়েছিল যে এই মুহূর্তে সবচেয়ে ভয়ঙ্কর যুদ্ধ হচ্ছে উত্তরাঞ্চলের 3টি জায়গায়, মাজারি শরীফ, কুন্দুজ আর বাগরামে। মাজারি শরীফ আর কুন্দুজে আমরা খুব ভালো অবস্থায় আছি, কিন্তু বাগরাম কাবুল থেকে মাত্র 25 কিলোমিটার দূরে। আমরা যুদ্ধটাকে রাজধানীর এত কাছে রাখতে চাই না। কাবুল যার, আফগানিস্তান তার। নর্দার্ন আইল্যান্ডসের নেতা আহমেদ শাহ মাসুদ নিজে এখানে যুদ্ধ পরিচালনা করছে। তার বেজ কাবুল থেকে 150 কিলোমিটার দূরে পাঞ্জশির উপত্যকায়। তাই বাগরাম ফ্রন্টে শক্তি বাড়াতে হবে। কাবুল নদীর তীরে আমাদেরকে একটা ট্রেনিং ক্যাম্প আছে ফ্রন্টে। সেখানে 3 সপ্তাহের ট্রেনিং শেষ করে আমরা বাগরাম ফ্রন্টে চলে যাব। বাসের জানালার কাঁচটা ঘষা, আর তার উপরে বাইরে ক্ষয়ে যাওয়া চাঁদের হালকা আলো, কোনো কিছুই ভালো মতো দেখা যাচ্ছে না। কাবুল নদীর নামটা শোনার পর থেকে রুশের সাথে বুড়িগঙ্গায় কাটানোর সময়গুলোর কথা তার মনে পড়ছে আনোয়ারের মলিন মুখটা। আনোয়ার অনেক চেষ্টা করেছে তাকে ফেরাতে। শেষ পর্যন্ত বলেছে, ভাই, সশস্ত্র জেহাদের চেয়েও নাফসের বিরুদ্ধে জেহাদটা বড়। ওমর আনোয়ারের হাত চেপে ধরে বলেছিল, আমি তোমার কাছে প্রমিস করছি, আমি যখন অস্ত্র হাতে যুদ্ধ করতে থাকবো তখন আমার নাফসের বিরুদ্ধে যুদ্ধটা জারি রাখবো। আমি 2 ফ্রন্টে একসাথে যুদ্ধ চালিয়ে যাব। ওমর তর্ক করে না, কিন্তু যখন করে তখন তার যুক্তি দিয়ে আনোয়ারকে লাজবাব করে দেয়। কাবুলগামী বাসে চড়ার আগে আনোয়ারকে বুকে জড়িয়ে ধরে বলেছিল, থ্যাংক ইউ আনোয়ার, তুমি সাথে করে নিয়ে না আসলে আমার এই বিজনেসটা করা হতো না। এ কথা শুনে আনোয়ার ফিক করে হেসে দিয়েছিল। শেষ মুহূর্তে আনোয়ারের হাতে একটা চিঠি দিয়ে বলেছিল, এই চিঠিটা আমার মায়ের কাছে পৌঁছে দিও। চিঠিটা হাতে নিয়ে কেন যেন আনোয়ার ঝরঝর করে কেঁদে ফেলেছিল। উমর তার কাঁধে হাত রেখে বলেছিল, ইনশাল্লাহ আমাদের আবার দেখা হবে, এই পৃথিবীর কোথাও অথবা জান্নাতে।